ট্রেডিং সাইকোলজি এবং বিগিনার্সদের জন্য টিপ সংক্রান্ত এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আজকে মোটা আর পাতলা এই সংক্রান্ত গল্প বলবো। বেশ কিছুদিন থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে বাস্তব উদাহরণ থেকে যেগুলো আমাদের চারিপাশে ঘটে চলেছে সেখান থেকে কেমনভাবে আমরা শিখতে পারি বা সেইখান থেকে কিভাবে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং আমাদের ট্রেডিং জার্নিতে সেটাকে কাজে লাগাতে পারি। তো দেখুন, আমাদের সাইকোলজিকে স্ট্রং করার জন্য বিভিন্ন উদাহরণ থেকে আমাদেরকে শিখতে হবে এবং তেমনই আরও একটা বাস্তব উদাহরণ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। বাস্তব গল্প নয়, বাস্তব উদাহরণ। আচ্ছা, যেমন মনে করুন মোটা আর পাতলা। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপনার ওজন কমান, 5 দিনে ওজন কমান, 20 দিনে কমিয়ে নিন, এরকম ধরনের হাজারো চারিদিকে আপনার কি থাকে, পোলের মাথাতে, যেখানে খুশি দেওয়ালে, সমস্ত জায়গাতে বিজ্ঞাপন দেওয়া থাকে। এবং তার মানে কি, এই ধরনের লোক প্রচুর নিশ্চয়ই রয়েছেন যারা নিজের ওজনকে কমাতে চাইছেন। অর্থাৎ আপনি যদি বেশি আপনার ওয়েট হয়ে থাকে তাহলে আপনাকে কমানোর জন্য কিন্তু বলা হচ্ছে। কিন্তু আপনি সত্যি করে বিচার করে দেখুন তো, যে একজন মোটা ব্যক্তি যিনি পাতলা হতে চাইছেন কিংবা একজন পাতলা ব্যক্তি যিনি মোটা হতে চাইছেন, তাকে কি করতে হবে? তারা কি এমন জাদু করবে যে আপনি মোটা বা পাতলা হয়ে যাবেন? তারা কিছু প্রোডাক্ট বিক্রি করতে পারে, তারা তার সঙ্গে আপনাকে কিছু নিয়ম দেবে, সেটা আপনি ফলো করলে পরে সেই জিনিসটা আপনি হবেন। সেটা তো আপনি ঘরে বসেও করতে পারেন। মেন কথা হচ্ছে, যদি আপনি মোটা হয়ে থাকেন, আপনাকে পাতলা করতে হয়, তাহলে আপনাকে দুটো জিনিসের উপরে খেয়াল করতে হবে। এক নাম্বার হচ্ছে ডায়েট, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনাকে এক্সারসাইজ। আপনি বলুন, এই দুটি ছাড়া আর কোনো বিকল্প পথ রয়েছে? আপনি কোনো রকম পরিশ্রম ছাড়া, কোনো রকম ব্যায়াম ছাড়া, কোনো কিছু ত্যাগ না করে আপনি কি আপনার ওজন কমাতে পারবেন? ওজন কমাতে পারবেন না, সেটা তো হেলদি প্রসেস হবে না। তাহলে একজন মোটা ব্যক্তিকে যদি ওজন কমাতে গেলে পরেই দুটো জিনিসকে খেয়াল রাখতে হয়, যে আমাকে ডায়েট কন্ট্রোল করতে হবে, আমাকে ঠিকঠাক ডায়েট প্ল্যান করতে হবে, এবং তার সঙ্গে আমাকে এক্সারসাইজেরও একটা প্ল্যান করতে হবে, যেটাকে আমাকে নিয়ম মতো প্রত্যেক দিন করতে হবে। তো এই জিনিস থেকেই একটি অসাধ্য সাধন, এত জায়গাতে যে ওদের বিজ্ঞাপন চলছে, তার মানে এত লোক কিন্তু ভুগছে, ভোগার সত্ত্বেও কিন্তু তারা কিন্তু কি করতে পারছে না, নিজেকে সংবরণ করতে পারছে না, সঠিক করতে পারছে না। আমাদের ট্রেডিং জার্নিতেও তাই প্রচুর লোক লস করছেন, কিন্তু সেই লস থেকে তারা রিকভারি করার চেষ্টা করছে না বা নিজেদের অভ্যাস বদলাচ্ছে না। তাহলে আমি যে কারণের জন্য মোটা হয়েছি, সেই অভ্যাসগুলো আমাকে পরিত্যাগ করতে হবে কি হবে না? পরিত্যাগ করতে হবে। তাহলে আমাকে সেই অভ্যাসটিকে আগে খুঁজে বার করতে হবে যে কী কারণের জন্য আমি মোটা হলাম এবং কি কি করলে পরে আমি মোটা থেকে কমবো। তো ট্রেডিংয়েও যদি আপনি সফলতা চান, আপনি যদি হিউজ লস করে রেখেছেন, তাহলে একবার পিছনে ফিরে দেখুন যে কোন কোন কাজগুলো আপনি করতেন বা কোন কোন অভ্যাসগুলো ছিল, কী ধরনের ট্রেডিং করতেন, সব জিনিসগুলোকে একবারে পুঙ্খানুপুঙ্খ বিচার করুন যে এই কারণের জন্য আমি কিন্তু ট্রেডিংয়ে লস করেছি। এখন এই কারণগুলো আমাকে বন্ধ করতে হবে, তার পরিবর্তে কিছু সুঅভ্যাস গড়ে তুলতে হবে যাতে আমি ট্রেডিংয়ে লাভ করতে পারি বা সফলতা আসতে পারে আমার। মোটা মানুষ যেমন করে শৃঙ্খলা তৈরি করছেন, একটা নিয়ম প্ল্যান করছেন, একটা ওজনকে কমানোর জন্য তিনি ডায়েট প্ল্যান করছেন, ওজনকে কমানোর জন্য তিনি ব্যায়াম এক্সারসাইজ করার চেষ্টা করছেন, তেমনি একজন ট্রেডারকেও নিজের অভ্যাসকে পরিবর্তন করতে হবে, সঠিক সুঅভ্যাস গড়ে তুলতে হবে এবং নিয়মিত সেটা করতে হবে। ডায়েট, ব্যায়াম এই সমস্ত পরিকল্পনা ছাড়া যেমন ওজন কমতে পারে না, তেমনি আপনি কোনো ট্রেডিং প্ল্যান ছাড়া আপনি টিকতে পারেন না। আপনাকে যদি ওয়েট লস করতে হয় আর এদিকে যদি আপনাকে প্রফিট গেইন করতে হয়, তাহলে পরে কিন্তু আপনার যে অভ্যাস আছে সেই অভ্যাসটাকে পরিবর্তন করতে হবে। আপনি যদি সেই অভ্যাসটা পরিবর্তন করতে না পারেন, তাহলে পরে আপনি কিন্তু সফল হতে পারবেন না। অর্থাৎ চারিদিকে তাকিয়ে দেখুন, যে লোকগুলো যা যা করে খারাপ রয়েছেন, সেই অভ্যাসের পরিবর্তে তিনি যদি সেই বদ অভ্যাসের পরিবর্তে যদি সভ্যাস না গড়ে তুলতে পারেন, তাহলে পরে তিনি কিন্তু সেই কাজটি, সেই রোগটি, সেই
ওজন বাড়াটি তার কিন্তু থেকেই যাবে, সেটা কিন্তু কমবে না। একই রকমভাবে আপনার লসও কমবে না যতক্ষণ পর্যন্ত না আপনার যে বদ অভ্যাসগুলো আছে, ট্রেডিংয়ের পরিপন্থী যেগুলো, সেগুলোকে বাদ দিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি সফল হতে পারবেন না। এটি মাথার মধ্যে ভালো করে ঢোকান এবং মনের জোর করে সেই বদ অভ্যাসগুলোকে প্রথমে ডিটেক্ট করুন এবং সেগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে নিন। দেখবেন সফলতা ধীরে ধীরে আপনার কাছে পৌঁছাবে। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।